কমিটিওয়ালাদের যে উদ্দেশ্য ছিল ভাইরাল বক্তা, ভাইরাস জরায়া কালেকশন কয়েক লাখ টাকা, মসজিদের ছাদ হবে 2 তলা 4 তলা 5 তলা, ইমাম সাহেবের বেতন ছিল 3000, তাও 6 মাস বকেয়া। ঠিক জোরে বলেন, তাই হচ্ছে নাকি বলেন? জোরে বলেন হচ্ছে কিনা? বড় দুঃখজনক ব্যাপার। এই ধরনের কমিটিওয়ালাদের উপর আল্লাহ লানত। যারা মসজিদের ইমামদের বেতন দেয় 3000, 5000 বা 10000, তারপরও 6 মাস বকেয়া, তারা এই ইমামের বেতন যারা বকেয়া রাখে 6 মাস, এই কমিটি মসজিদের মাহফিল দিতে বক্তা ভাড়া করে 80,000 টাকার। যারা বলে ঠিক না, তিনি তার ঘরের ইমামের বেতন দিতে পারেন না, তিনি বক্তাকে এক রাতে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য দিয়েছেন কত হাজার? 80,000, 50,000, 1 লাখ। আল্লাহ তাআলার গজব এদের উপরে। যারা বলে ঠিক না ঠিক? আবার এমন ধরনের কমিটির উপর আল্লাহ লানত, যে মসজিদ কমিটির ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রয়েছে, অথচ ইমামের বেতন 3000, 5000 এর বেশি হয় নাই, যাও হয়েছে তাও বকেয়া রয়েছে। বলেন ঠিক না? আপনি মসজিদের কমিটি হয়েছেন কেন? এমনি তো জাহান্নামের মধ্যে 3 পা দিয়ে রাখছেন, আর একটু না দিলেই বা কি হতো? এর থেকে দূরে থাকেন, ভালো কোনো মানুষকে সেখানে দায়িত্ব দেন, আপনি তাদেরকে পাশের থেকে সহযোগিতা করেন, অন্তত এই উসিলায়ও আল্লাহর কাছে আপনি ক্ষমা পেতে পারেন। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি যা শুরু করেছেন, এটা গোটা সমাজ এবং দেশের জন্য বড় লাঞ্ছনাজনক, অপমানজনক ব্যাপার। জোরে বলেন ঠিক না বেটি? কিয়ামত আপনারা তাড়াতাড়ি কাছাকাছি নিয়ে আসতেছেন, অসুবিধা নাই। কিয়ামত যদিও দূরে ছিল, আপনাদের এই ধরনের কর্মকাণ্ড এবং ভূমিকার জন্য কিয়ামত অতি নিকটে। জোরে বলেন ঠিক না বেটি?